মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, আল মামুনের মরদেহ কখন বিমানবন্দরে এসেছে, কখন হস্তান্তর করা হয়েছে, আর এ ব্যাপারে শোকে মাতম পরিবারের সদস্যরা কি বলছেন? মূলত 9:15 নাগাদ আব্দুল্লাহ আল মামুনের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং তার কিছুক্ষণ পর 9:30টার দিকে সেটি হস্তান্তর হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি হস্তান্তর করেছেন। এখানে আব্দুল্লাহ আল মামুনের বাবা এসেছিলেন পরিবারের পক্ষ থেকে, তাকে হস্তান্তর করা হয়েছে। এরপরে যখন ব্রিফিং করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 7 জন প্রবাসীর মৃত্যুর খবর এখনও পর্যন্ত পাওয়া গেছে মধ্যপ্রাচ্য এই যুদ্ধের কারণে। এর মধ্যে 5 জনের মরদেহ, অর্থাৎ পঞ্চম মরদেহ হিসাবে আব্দুল্লাহ আল মামুনের মরদেহটি ঢাকা এসে পৌঁছালো। তার বাসা, গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহের রসুলপুরে। তার বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে। 3 লাখ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে এই মুহূর্তে, মানে একেবারে আজকের যেখানে লাশ হস্তান্তর করা হলো তার পরপরই তাকে 3 লাখ টাকা দেওয়া হয়েছে। তিনি আসলে জানাচ্ছিলেন, তিনি তো একেবারে শোকে কাহিল হয়ে গেছেন। তিনি বলছিলেন যে এই টাকা আসলে কতখানি তার পরিবারের কাজে লাগবে সেটি একটি বিষয়, তবে তার থেকে বড় বিষয় তার সন্তান হারিয়েছে। এই ঋণ এটা আসলে কোনো অর্থ দিয়ে শোধ করা যাবে না। তবে তিনি জানিয়েছেন যে তার সন্তানের যে মরদেহ সেটি ঢাকায় নিয়ে আসার ব্যাপারে, সৌদি আরব থেকে ঢাকায় আনার ব্যাপারে সরকার সহযোগিতা করেছে। এই ছিল আমার কাছে শাহজালাল বিমানবন্দর থেকে মরদেহ যে এসেছে আব্দুল্লাহ আল মামুনের, তার খবর। নাইম আবির, আপনি যেমনটা বলছিলেন যে আসলে একটা মৃত্যু কোনোভাবেই টাকা বা অন্য অর্থে আসলে তার সাথে তুলনা হয় না, বিস্তারিতভাবে জানাচ্ছিলেন আব্দুল্লাহ আল মামুনের মরদেহ হস্তান্তরের বিষয়টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।